তো আমি কিন্তু আমার কাজ শুরু করে দিলাম। আমার আজকের কাজ হচ্ছে এই ঠাকুরটা রং করা। এটা কি ঠাকুর বলো তো? এটা হচ্ছে মনসা ঠাকুর। আমি নিজেই বলে দিলাম। আমি আর আমার ভাগ্নি কিন্তু রং করা শুরু করে দিয়েছি। সাদা কালারটা প্রথমে দিয়ে নিয়েছি। তো সাদা কালারটা দেওয়ার পর তারপরে আমরা গায়ে রং দিয়ে দেব। তো সুপ্রিয়া কিন্তু গায়ে রং দেওয়া শুরু করে দিয়েছে। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি কিন্তু মনসা ঠাকুরের হলুদ রঙটাই দিয়ে দিলাম, কারণ মনসা ঠাকুরের হলুদ রঙটাই কিন্তু বেশি মানায়। তো আমি আমার ভাগ্নি দুজনে মিলে রং, কারণ আমার তো একাই রং করলে একটু সময় লাগবে, আর তার মধ্যে কি বলো তো, এই রোদের মধ্যে দাঁড়িয়ে একা একা রং করলে অনেকক্ষণ টাইম লাগবে। সেই জন্য কিন্তু আর আমার আর কি ওকে আমি বললাম যে একটু হেল্প কর, কারণ দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য ওকে আমি ডেকে নিয়ে আসলাম। আর ও কিন্তু মানে অনেকটাই পারে রং করতে। ও এখানেই ছোট থেকে তো এখানেই ছিল আমাদের বাড়িতে, সেই জন্য কিন্তু ও অনেকটাই শিখে গেছে। আর রং করাটা তেমন একটা কঠিন কাজ না, যে কেউই পারবে, কিন্তু তবুও তার মধ্যে আর কি কোন ঠাকুরকে কোন রংটা দিতে হবে সেটাই আর কি। তো এই ঠাকুরটা কিন্তু কালকে নিয়ে যাবে। তো আজকে আমি রংটা করে তারপর আমি দুপুরে রান্না বান্না করব। তারপরে কিন্তু আমি বিকেলবেলা এটাকে সাজিয়ে দেব। এখন শুধু আমি রংটা করে রেখে দেব। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা রোদ উঠেছে আজকে। তো রাস্তার পাশেই কিন্তু আমি রংটা করছি, কারণ ঠাকুরটা কিন্তু প্রথমে একটু কাঁচা টাইপের ছিল, শুকোয়নি প্রথমে। সেই জন্য কিন্তু রোদেই আর কি রংটা, আমার বড়মশাই বললো রোদেই রংটা করে নাও, তাহলে ঠাকুরটাও একটু ভালোভাবে শুকিয়ে যাবে আর রংটাও ভালো হবে। তো সেই জন্য কিন্তু আমি রোদেই রং করা শুরু করে দিয়েছি। রংটা হয়ে গেলে তারপর আমি ঘরের ভিতরে ঠাকুরটা নিতে বলবো, কারণ এত রোদের মধ্যে রং করাটা সম্ভব হচ্ছে না। তো আগে শুধু এই রংটা করে নিই তারপর এটাকে ঘরের মধ্যে নেব। তো আজকে কিন্তু আকাশটা খুবই ভালো আছে। এমনিতে কিন্তু ঠাকুরের জন্য আমাদের রোদে বেশি দরকার, কিন্তু রোদের দরকার বলে তো আর আমরা তো আর রোদে থাকতে পারি না। সেই জন্য এখন আর কি রোদটা আমাদের কাছে অসহ্য লাগছে। ঠাকুরের গায়ে তো ভালো লাগছে রোদ, কিন্তু আমাদের মাথা একদম ফেটে যাচ্ছে রোদের জন্য। তো এখন আমি ঠাকুরটাকে ঘরে নিয়ে আসব, আমি আর আমার বড়মশাই। এই যে এই রোদের মধ্যেও কিন্তু রেগে এখনো জ্যাকেট খুলেনি, এখনো সময় হলো জ্যাকেট খোলার। তো এইভাবে একটা না দুটো কামি দিয়ে কিন্তু ঠাকুরগুলো টানলে তাড়াতাড়ি আসে, আর তেমন একটা শক্তিরও দরকার হয় না। তো দেখো এইভাবে কত সহজভাবে ঠাকুরগুলো ভেতরে নিয়ে আসছি। তো আজকের ভিডিও এইটুকুই।